এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কসবা কাণ্ডে আটক করা হলো রাম সিংকে। ইতিমধ্যে আমরা যেমনটা জানিয়েছিলাম, গ্রেফতার করা হয়েছিল 3 জনকে, এবার আটক করা হলো রাম সিংকে। কালিন্দিতে যে ফ্ল্যাটটি ব্যবহার করা হয়েছিল, দুষ্কৃতীরা যেখানে থাকছিলেন সেই ফ্ল্যাটেরই দেখাশোনা করতেন এই রাম সিং। ফ্ল্যাটটি বিহারের বিকে সিং এর এমনটাই জানা যাচ্ছে। 7 বছর ধরে এই ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন রাম সিং। এই ফ্ল্যাটেই সেফ হাউস তৈরি করেছিলেন দুষ্কৃতীরা। কসবা কাণ্ডে আটক রাম সিং। ফ্ল্যাটটি অর্থাৎ কালিন্দিতে যে ফ্ল্যাটটিতে দুষ্কৃতীরা থাকতো সেই ফ্ল্যাটটি দেখাশোনা করতেন এই রাম সিং। কালিন্দি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কালিন্দিতে এই কসবা কাণ্ডে আটক করা হয়েছে রাম সিংকে, কি আপডেট রয়েছে তোমার কাছে? তাকে রাখা হয়েছিল তাহলে, এবং তাকে রাখার পেছনে দেখো, একেবারে বিহার থেকে যুবরাজ সিং সহ যে 3 জন দুষ্কৃতী যারা একেবারে শহর কলকাতায় আসে এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করেছিল, এই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট কার্যত তৈরি হয়েছিল কালিন্দির এই ফ্ল্যাটে বসেই। তার কারণ 145 কালিন্দি হাউজিং এর এই যে ফ্ল্যাট, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে বসেই একেবারে যুবরাজ সিং সহ আরো 2 জন তারা গোটা পরিকল্পনা করে এবং মূল যে মাস্টার মাইন্ড, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আফরোজ, সে এই ফ্ল্যাটে এসেই বাকি 2 দুষ্কৃতীকে গোটা বিষয়টি বুঝিয়ে দিয়েছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে এই ফ্ল্যাটের মালিক হচ্ছেন বিকে সিং নামে এক ব্যক্তি, যিনি আদতে বিহারের বাসিন্দা, এবং সেই বিকে সিং রাম সিং নামে এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন এই ফ্ল্যাটটি দেখাশোনার জন্য। এবং বিগত 7 বছরেরও বেশি সময় ধরে রাম সিং সে এই ফ্ল্যাটেই তার ছেলেকে নিয়ে এখানেই থাকে, কেয়ারটেকারের কাজ করে এবং বিভিন্ন সময় টাকার বিনিময়ে এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়, এমনটাই তথ্য উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে যদিও ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় রয়েছে, তবে গত বৃহস্পতিবারও যুবরাজ সিং সহ আরো যে 2 জন দুষ্কৃতী যারা বিহার থেকে এসেছিল তারা এই ফ্ল্যাটেই এসে ওঠে এবং এই ফ্ল্যাটের যিনি কেয়ারটেকার রয়েছেন তিনি, তার সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে এই রাম সিং এই কেয়ারটেকারকে একটি চাবি দিয়েছিল এবং সেখানে বলা হয় যে বৃহস্পতিবার বিকেলে এই এক ব্যক্তি তিনি আসবেন তাকে এই চাবিটি দিয়ে দেওয়ার জন্য। এবং তারপরেই দেখা যায় আফরোজ সহ এই মূল মাস্টারমাইন্ড আফরোজ সহ যুবরাজ সিং এবং বাকি যে দুষ্কৃতীরা যাদেরকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল তারা আসে এই ফ্ল্যাটে বিরস্পতিবার রাতে এসেই তারা ওঠে এবং শুক্রবার বিকেলের কিছু সময় পরে এখান থেকে তারা ফ্ল্যাট চাবিটি ফেরত দিয়ে তারা চলে যায়। অর্থাৎ এক রাত, বৃহস্পতিবার বিকেলের কিছু সময় পর থেকে শুক্রবার পর্যন্ত এক রাত এই ফ্ল্যাটেই কিন্তু কার্যত ঘাঁটি তৈরি করা হয়েছিল, এই দুষ্কৃতী ঘাঁটি। এবং এই ফ্ল্যাটে যদি পারিপার্শ্বিক পরিস্থিতি তুমি দেখো, কোনো আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা চোখে পড়বে না, কোনো রেজিস্টার মেনটেন করা হয় না, একটি আবাসন, মূলত তার গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি ব্যবহার করা হতো এবং এখানে কোন রকম কোনো রেজিস্টার মেনটেন, কারা আসছেন কারা এসে উঠছেন সেরকম কিছু আলাদা করে জানার কিন্তু কোন রকম কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রাম সিং, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা, তার কি ভূমিকা রয়েছে সেই বিষয়টাও জানা হচ্ছে। এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে কলকাতায় যে এসে উঠেছিল এই যে দুষ্কৃতীরা, 3 জন দুষ্কৃতী তারা বিহার থেকে কলকাতায় এসেছিল, তার মধ্যে একজন 1 মাস আগেই তারা চলে আসে কলকাতায়, গোটা পরিকল্পনাটা করে রেকি করে কার্যত যে কসবার এই এলাকা কোন সময়টাতে সুশান্ত ঘোষের উপর হামলা চালালে সুবিধা হবে, এই গোটা প্ল্যানিংটা করতে অনেকটাই সুবিধা হবে, সেই ডেকে করা হয়েছে। এবং বৃহস্পতিবার যারা একেবারে বিহার থেকে শহর কলকাতায় আসে, হাওড়া এসে তারা লঞ্চ পার করে, লঞ্চ পেরিয়ে তারা এই একেবারে বিভিন্ন জায়গায় তারা যায়, রেকি করে, সেখানে দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটিকে মূলত দুষ্কৃতী ঘাঁটি বা এই ফ্ল্যাটটিকে মূলত এই ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতীরা, সেরকমই তথ্য উঠে আসছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যে প্রশ্নটা উঠছে যে যুবরাজ সিং সহ আরো যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, জেরার মুখে যুবরাজ সিং ইতিমধ্যেই যেটা দাবি করছে যে এই গোটা কাজটা করার জন্য তাকে 10,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে 2,500 টাকা দেওয়া হবে, যদিও এই কাজের বিনিময়ে কোন রকম কোনো টাকাই সে পায়নি, এমনটাই জেরার মুখে সে দাবি করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে এই মুহূর্তে মূল প্রশ্ন যে সুশান্ত ঘোষের উপর হামলার কি কারণ থাকতে পারে। ইতিমধ্যেই যে আফরোজ মূল মাস্টারমাইন্ড, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি একটু জমি বিবাদের প্রসঙ্গ এনেছেন। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আফরোজ ঘনিষ্ঠ যে হায়দার আলী, সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ যে হায়দার আলী, তাকে তার সঙ্গে স্কোয়ার ফুট বেশ কিছু পরিমাণ জমি নিয়ে একটা বিবাদের প্রসঙ্গ হয়েছিল এবং সেখানে সেটা নিয়ে মূলত সমস্যা, তো 2000 স্কোয়ার ফুট জমি দখলকে ঘিরেই মূলত এই সমস্যা তৈরি হয় এবং সেখানে দেখা যায় যে সেইটা নিয়ে মূলত বিবাদ। এবং এই মুহূর্তে ফ্ল্যাটের যে চেহারা দেখতে পাবে, যে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই ফ্ল্যাটটি এবং তালাবন্ধ অবস্থায় রয়েছে। গতকাল পর্যন্ত এখানকার যিনি কেয়ারটেকার তিনি এখানেই ছিলেন, পাশে যে ঘর দেখতে পাচ্ছ সেখানে কেয়ারটেকার মূলত থাকেন, তিনি
তার যেটা বক্তব্য যে এই রাম সিং বা সেই মূলত এখানে দেখাশোনা করে বা এখানে কারা আসছেন কারা যাচ্ছেন সেই বিষয়গুলো মূলত জানা যায়। এবং এই যে এটা একটা পেছনের দিকের প্যাসেজ, অর্থাৎ এই ফ্ল্যাটের মূল এন্ট্রান্স রয়েছে সামনে, এটা পেছনের দিকের একটা দরজা, সেখান থেকেও ওঠা নামা করা যায়। এবং স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে মাঝে মধ্যেই এখানে গাড়ি নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি তারা আসতেন, এই ফ্ল্যাটে এসে উঠতেন, তারা কে কোন ব্যক্তি কোথা থেকে আসছেন সেরকম কোনো তথ্য যদিও বা নেই। এবং এই যে বিকে সিং যিনি মূল এই ফ্ল্যাটের মালিক বলা যেতে পারে বা ফ্ল্যাট ওনার, তারও একই রকম বক্তব্য যে এই রাম সিং টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে ফ্ল্যাট ভাড়া দিতেন, তিনি বিভিন্ন ব্যক্তিকে তিনি থাকার জন্য তিনি ভাড়া দিতেন। সেক্ষেত্রে এই যে দুষ্কৃতীরা এই ফ্ল্যাটটিকে ঘাঁটি করলো, এই ফ্ল্যাটটিতেই মূলত এই দুষ্কৃতির পরিকল্পনা ছক কষা হলো, ব্লুপ্রিন্টটা তৈরি করা হলো। অর্থাৎ বলা যেতে পারে যে কলকাতা শহরে এর আগেও আমরা দেখিয়েছি যে কলকাতা বন্দর এলাকায় অর্থাৎ খিদিরপুর এলাকার আরো দু একটি জায়গায় এই দুষ্কৃতীদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। অর্থাৎ কলকাতায় আসার পর তারা একাধিকবার কিন্তু ঠিকানা বদল করেছে, ঠিকানা বদল করে বিভিন্ন জায়গায় তারা থেকেছে, সেখানে তারা পরিকল্পনা করেছে। এবং তার মধ্যে অন্যতম এই ঠিকানা অর্থাৎ কালিন্দী 145 কালিন্দী হাউজিং এর এই যে ফ্ল্যাট, সেখানেও একেবারে ঘটনার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে মূল কিন্তু প্ল্যান তৈরি করা হয়েছিল। এবং যে 9mm পিস্তলটি দিয়ে ইতিমধ্যে গুলি চালানোর একটা পরিকল্পনা করা হয়েছিল, সেই 9mm পিস্তলটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে যেটা যোগ পাওয়া যাচ্ছে যে মুঙ্গের থেকে মূলত এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ বিহার যোগ একেবারে স্পষ্ট। একদিকে যেমন দুষ্কৃতীরা তারা নিজেরা বিহার থেকে এসেছিল এবং যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে সেটিও একই রকম ভাবে বিহার, সেখান থেকেও একই রকম ভাবে বিহারের যোগ পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের যেটা বক্তব্য যে একেবারেই তারা এই ঘটনা জানার পরে স্বাভাবিকভাবে যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন। তার কারণ এই যে রাম সিং, তার সঙ্গে যে এরকম কোনো যোগ থাকতে পারে বা এরকম রাম সিং এর সঙ্গে এরকম কোনো দুষ্কৃতীদের যোগাযোগ থাকতে পারে সেটা কিন্তু একেবারেই তারা আন্দাজ করেননি। যদিও একাধিক সময় একাধিক ব্যক্তি এই ফ্ল্যাটে এসেছেন, গাড়ি নিয়ে অনেক সময় এসেছেন, এই রাস্তাটাই তারা ব্যবহার করেন, এখান দিয়েই তারা আসেন, এসে ওঠেন। এবং কেয়ারটেকারও যেটা বলছিলেন যে এই রাম সিং এক এক সময় এই গত বৃহস্পতিবারও একই রকম কথা বলেছিল যে একটি চাবি দেওয়া হয় কেয়ারটেকারকে এবং বলা হয় যে সন্ধ্যের কিছু সময় পরে এক ব্যক্তি আসবে, তাকে সেই চাবিটি দিয়ে দেওয়ার জন্য। এবং কারা এসেছিলেন, কারা এসে এই চাবি নিলেন, সেক্ষেত্রে যুবরাজ বা আফরোজের ছবি দেখিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তার বক্তব্য যে 2জন বা 3জন ব্যক্তি তারা এসেছিলেন, ঠিক কতজন এসেছিলেন এই মুহূর্তে তার মনে নেই ঠিকভাবে, কিন্তু এরকমই বেশ কয়েকজন এসেছিলেন। তিনি রাম সিং এর নাম করেন এবং তাকে কেয়ারটেকারের কাছে চাবি চাওয়া হয়, কেয়ারটেকার চাবি দিয়ে দেন এবং তারপরে তারা একদিন ছিলেন, শুক্রবার তারা আবার যথারীতি চাবি ফেরত দিয়ে চলে যান। অর্থাৎ এই ফ্ল্যাটে যে একরকম ভাবে দুষ্কৃতির পরিকল্পনা করা হয়েছিল, এই গোটা প্ল্যানের একটা ছক তৈরি করা হয়েছিল, সেটা একেবারেই স্পষ্ট। যদিও এখন পর্যন্ত আজকে সকালে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কেয়ারটেকারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং এই রাম সিং এর যে ছেলে, যিনি যাকে নিয়ে গত 7 বছর ধরে তারা এই এলাকাতে রয়েছেন, গতকাল পর্যন্ত তিনি এই ফ্ল্যাটেই ছিলেন। যদিও আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে তালাবন্ধ অবস্থা রয়েছে গোটা বিষয়টি। তদন্তকারীরা এই বিষয়গুলো নিয়েও তারা তদন্ত করছেন এবং সেই কারণেই রাম সিংকে মূলত তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই রাম সিং এর সাথে যুবরাজ বা আফরোজের কি যোগাযোগ থাকতে পারে বা কতদিন ধরে তারা এদেরকে চেনেন। সমস্ত বিষয়টা এই মুহূর্তে তদন্তের র্যাডারের মধ্যে রয়েছে এবং এই গোটা বিষয়গুলো জেনে আরো কোনো ব্যক্তির যোগ রয়েছে কিনা, গোটা পরিকল্পনার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিদের এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে কিনা, সেই বিষয়গুলোই মূলত তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি প্রতিনিধি মৌমিতা মিত্র। যেমনটা তিনি তুলে ধরলেন, 1 মাস ধরে রেকি করে হামলার পরিকল্পনা করা হয় ঠিক এই বাড়িটি থেকে। কালিন্দী হাউজিং এস্টেটের ফ্ল্যাটে থাকতেন এই রাম সিং দেখাশোনা করতেন এই ফ্ল্যাটের, এই ফ্ল্যাটেই দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছিলেন।